আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস। আমরা যুবগোষ্ঠীরা এখানে বিভিন্ন গ্রাম থেকে মৌরাক্ষী নদীর ধারে, দেখতেই পাচ্ছেন মৌরাক্ষী নদীর ধারে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা সুস্থ থাকার জন্য সকাল সকাল এসে শুধু আজকে 21শে জুন বলে নয়, আজকে আমরা 21শে, তার আগেও আমরা প্রত্যেক দিনই আমরা ব্যায়াম করি, কিন্তু আজকে আমরা বিশেষভাবে এই অনুষ্ঠানে ভাইয়েরা এবং আমরা সব এসে উপস্থিত হয়েছি। তো চলুন আমরা কিছু যোগব্যায়াম আমরা করব সুস্থ থাকার জন্য, এবং সমাজে আমরা একটা বার্তা দিতে চাই যে আজকে ইয়াং জেনারেশন, যুবগোষ্ঠী আজকে ব্যায়াম না করে তারা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছে। আমি শোনাবো সে কথা। তো আজকে আমরা প্রথমে কিছু ব্যায়াম করে নেব সুস্থ থাকার জন্য। তো প্রথমে আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে সবাই একসাথে করব আমরা, ঠিক আছে? প্রথমে আমরা করব, পজিশনের মধ্যে জায়গা নিয়ে নাও যাতে কারো অসুবিধা না হয়। তো ডান হাতটা সাইডে রাখবো, তির্যক তাড়াসন। আস্তে আস্তে অপোজিট দিকে আমরা করব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রথমেই মূল ব্যায়াম করার আগে আমরা কিছু ব্যায়াম করে নেব, অর্থাৎ দুই সাইডের চর্বি কমানোর জন্য এই ব্যায়াম খুবই উপকার। এছাড়া তির্যক তাড়াসন যেটা বলছিলাম, ধীরে ধীরে উপরের দিকে উঠব এবং পাটা একটু ফাঁক করে সাইডের দিকে নিয়ে যাব। এতেও আমাদের দুই সাইডের চর্বি কমাতে সাহায্য করবে। এবার আমাদের যে জয়েন্টগুলো আছে সেগুলোর আমরা কিছু ব্যায়াম করে নেবো। প্রথমে মাথাটাকে আস্তে আস্তে, গলাটাকে ধীরে ধীরে ঘোরাবো। সুন্দর সকাল, চারিদিকে হাওয়া বইছে, পাখির কুজন, এবং অপোজিট দিকে ঘুরাবো ধীরে ধীরে। ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর প্রায় 80% মানুষ সকাল কেমন হয় জানে না। তো আমি সকলকে বলবো যে একবার অন্তত সকালে উঠে সকালের পরিবেশটা অন্তত দেখতে। এরপর হাতটাকে নিয়ে যাব এই জায়গায় এবং ধীরে ধীরে দুই সাইডে ঘোরাও, ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী। ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী। এরই সঙ্গে হাতটাকে সামনের দিকে রাখবো, কানের পাশে একদম ঘাড়ের পিছনের দিকে নিয়ে যাব। ডান হাত দিয়ে বাম হাতটাকে টানবো, বাম হাত দিয়ে ডান হাতটাকে টানবো। অন্তত 5-6 বার, বা শরীরের পরিস্থিতি অনুসারে আমরা এটা করব। এরপর আস্তে আস্তে কোমরটাকে ঘোরাবো ধীরে ধীরে যতটা পারবো। বর্তমান দিনে কোমরের সমস্যায় আমাদের প্রায় মা বাবারা ভুগছে, এবং ইয়াং অর্থাৎ যুবগোষ্ঠীও এই সমস্যায় ভুগছে। ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী আমরা করব, যতটা পারবো শরীরের সামর্থ্য অনুসারে করার চেষ্টা করব। সুন্দর সকাল, চারিদিকে মৃদুমন্দ হাওয়া। তো এরপর আমরা হাঁটুতে যাব, আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরব। ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী। এবার আমরা পায়ের গোড়ালিটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আস্তে আস্তে ঘোরাবো, ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী। দুটো পায়ে করে নেবো আমরা, বাঁ থেকে ডান, ডান থেকে বাঁ। এবার আমাদের এই সাইডে চর্বি কমানো দেখলাম আমরা, এই পেটের সামনের দিকটা আমরা আস্তে আস্তে দেখবো কীভাবে চর্বি কমানো যায়। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে।
সুন্দর সকাল, চারিদিকে পরিবেশ, এখনও সূর্যের আগমন হয়নি, সূর্য দেবতা আগমন হয়নি। তো চলুন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখে নিলাম। এবার কিছু আমরা এক্সারসাইজ করব। প্রথমে করব আমরা ভুজঙ্গাসন। চলো সবাই পজিশন মতো স্টেপ নিয়ে নাও। আজকে 21শে জুন বিশ্ব যোগ দিবস। আমরা ধীরে ধীরে ভুজঙ্গাসন করব। উপরের দিকে উঠব যতটা পারবো, ধীরে ধীরে নিচের দিকে নামবো। ভুজঙ্গ মানে হচ্ছে সর্প, একে সর্বাসনও বলা হয়। আমরা একটু তাড়াতাড়ি করব কারণ অনেকগুলো পশ্চার আমাদেরকে দেখাতে হবে। এইটাই আর একটা পদ্ধতিতে করা যায়। আমরা বুকের কাছে হাত রেখে ধীরে ধীরে উপরের দিকে একদম যতটা পারবো। কোমরে যাদের যন্ত্রণা তাদের খুবই ভালো এই আসন। যাদের এখনও শারীরিক সমস্যা শুরু হয়নি, আমি অনুরোধ করব আজকের 21শে জুন সকলকে বেরিয়ে আসতে ঘর থেকে এবং যোগাসনের মাধ্যমে শরীরকে উৎকৃষ্ট করার জন্য। তো আসুন সবাই একসাথে দেশকে আগিয়ে নিয়ে যায়। ভুজঙ্গাসনের পর আমরা এবার যে আসনটা করব ধনুরাসন, অর্থাৎ আকৃতি অনেকটা পা দুটোকে ধরবো, দিয়ে যতটা পারবো শরীরের সামর্থ্য অনুসারে করার চেষ্টা করব। ধনুরাসন আস্তে আস্তে নিচের দিকে নামবো, আর একবার করব ধনুরাসন। তো এরপর আমরা যে আসনটি করব সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন প্রত্যেক যুবগোষ্ঠীর করা দরকার। যতটা পারবো কোমরের উপর ব্যালেন্স রাখার চেষ্টা করব, ঘাড়ের উপর, এবং আমরা পাটাকে যদি পিছনের দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হলাসন। ধীরে ধীরে আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসব। আর একবার আমরা করব, আর একবার সর্বাঙ্গাসন, এবং পিছনের দিকে পা নিয়ে গেলে হয়ে যাবে হলাসন। আমরা আবার পূর্বের জায়গায় ফিরে আসবো ধীরে ধীরে। যে কোনো পশ্চার আমরা একটু তাড়াতাড়ি করছি, কিন্তু অন্তত 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করব, তাহলে ফলটা পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন অর্থাৎ আধখানা চাঁদের মতো। যতটা পারবো আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাব, যতটা পারবো ধীরে ধীরে পিছনের দিকে যাব, যতটা পারবো শরীরের সামর্থ্য অনুযায়ী। আবার ধীরে ধীরে আগের জায়গায় ফিরে আসব। আমরা এখানে প্রত্যেকটা আসন দুবার করে করব ধীরে ধীরে। এই যাদের কোমরের সমস্যা আছে দেখতেই পাচ্ছেন পুরো এই ব্যান্ড হয়ে যাচ্ছে, কোমরের সমস্যা মেটানোর জন্য এই আসনটি খুবই উৎকৃষ্ট। এরপর আমরা চলে যাব উষ্ট্রাসন, অর্থাৎ গোড়ালির উপর ভর দেবো। 2 হাতকে নিয়ে গোড়ালির কাছে নিয়ে যাব এবং যতটা পারবো সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সুন্দর হাওয়া, প্রকৃতির অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সকাল সকাল, এখনও সূর্য দেবতা ওঠেনি। আস্তে আস্তে ধীরে ধীরে আগের জায়গায় ফিরে আসব। তো আর একবার আমরা করব। ধীরে ধীরে আবার পূর্বের জায়গায় ফিরে আসব। এরপর যে আসনটা আমরা করব, আচ্ছা শীর্ষাসন আমরা এখানে করতে পারবো? আচ্ছা, এই যে আসনটাতে সবাই একবার বসবো, এই আসনটার নাম হলো বজ্রাসন। খাওয়ার পর এই আসন করলে আমাদের খুব তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে। এই আসনটির নাম হচ্ছে বজ্রাসন। অর্থাৎ আমরা প্রত্যেকেই যেন খাবার পর অন্তত সময় পেলে 5 থেকে 10 মিনিট আমরা যেন এইভাবে বসার চেষ্টা করি। তো গ্যাসের সমস্যা মেটানোর জন্য আমরা কিছু ব্যায়াম করব। তো প্রথমেই চলে যাব পবন মুক্তাসন।
গোড়ালি মুখটাকে হাঁটুর কাছে নিয়ে যাব, অর্থাৎ পবন মানে বায়ু মুক্ত, পেটের মধ্যে যাদের অতিরিক্ত গ্যাস জমে তাদের এই আসনটা খুব উৎকৃষ্ট। অন্তত 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করব, কিন্তু আজকে অনেকগুলো আসন দেখাতে হবে বলে একটু তাড়াতাড়ি করছি। তো এরপর আমরা যে আসনটি করব নৌকা আসন। এরপর যে আসনটি করব একটু ব্যালেন্স রাখবো শরীরে দুটো দিকে, নৌকা আসন। আমরা আর একবার পূর্বের জায়গায় ফিরে গিয়ে আর একবার আমরা করার চেষ্টা করব, দুবার করে দেখানোর চেষ্টা করছি আমরা নৌকা আসন। এরপর যে আসনটি করব পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন, মানে বুড়ো আঙুলটাকে নাকের কাছে নিয়ে আসবো। এটা দুটো পাকে একসঙ্গেও করা যায়। তো আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাব। এরপর যে আসনটা করব সেটা হচ্ছে স্কন্ধর আসন। এরপর আস্তে আস্তে পা দিয়ে পাটাকে ধরবো এবং ধীরে ধীরে উপর দিকে উঠবো। গোটা কাঁধের উপর ভর পড়বে এবং যাদের কাঁধের সমস্যা, বিভিন্ন রকম কাঁধের নানা রকম সমস্যার ক্ষেত্রে এই ব্যায়ামটি খুবই উপকৃত হয়। তো এই আসনটির নাম স্কন্ধর আসন। এবং এইভাবে আরও একটা আসন করা যায় সেতুবন্ধ আসন। একবার সবাইকে বলবো দেখে নেওয়ার জন্য। এই আসনটির নাম সেতুবন্ধ আসন। একদম হাত দুটো কোমরের কাছে ব্যান্ড হবে, সেতুবন্ধ আসন। আবার ধীরে ধীরে পূর্বের জায়গায় ফিরে আসবো। আমরা শীর্ষাসন পারবো করতে, শীর্ষাসন যারা যারা শীর্ষাসন পারবো তারা শীর্ষাসন করব, নইলে তারা ভুজঙ্গাসন বা অন্য কোনো একটা আসন আমরা করব। যারা যারা শীর্ষাসন পারবো তারা শীর্ষাসন করবো। যদি না প্র্যাকটিস না থাকে তাহলে করার দরকার নেই। আমরা এবার করবো শীর্ষাসন। যারা পারবো না তারা অন্য যে কোনো, বসে থাকবো না, অন্য যে কোনো একটা আসন করবো। মাটি এবড়ো খেবড়ো তাই একটু সমস্যা হচ্ছে। মৌরাক্ষী নদীর ধারে আজকে এসে উপস্থিত হয়েছে। মৌরাক্ষী নদীর ধারে সুন্দর সকাল, বাতাস বইছে মৃদুমন্দ, পাখির হাওয়া। সত্যি আমি আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আসবো। আমি আবারও বলছি, ভারতবর্ষে প্রায় 80% মানুষ জানেন না সকাল কেমন হয়। ঘুমিয়েই 8টা-9টা পর্যন্ত কেটে যায়। তো সকলকে বলবো একটু বাড়ির বাইরে বেরিয়ে আসুন এবং প্রকৃতিকে জানার চেষ্টা করুন, একটু প্রকৃতির সঙ্গে থাকুন, তাহলে ভালো লাগবে। তো ময়ূরাসন আমরা পারবো, ময়ূরাসন। চলো আমরা এবার আস্তে আস্তে ময়ূরাসন করব। যারা না পারবো তারা অন্য যে কোনো একটা আসন করব। যারা পারবো না তারা অন্য যে কোনো একটা আসন করব, ট্রাই করবো। যারা পারবো না তারা অন্য যে কোনো একটা আসন করব। অর্থাৎ এটি খাবার হজম করতে সাহায্য করে, ময়ূরাসন। তো আজকে 21শে জুন বিশ্ব যোগ দিবস। আমরা এই আজকে মাঠে এসে আমরা সমাজকে একটাই বার্তা দিতে চাইছি যে আসুন যোগাসনের মাধ্যমে আমরা সুস্থ থাকার চেষ্টা করি। শুধু ঔষধের দ্বারা সুস্থ থাকা যাবে না, তাহলে মানুষ সবাই সুস্থই হয়ে যেত। সেই জন্য বলি একটু বেরিয়ে আসুন, একটু হাঁটুন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, একটু খেলুন। এই যে মাঠটা আপনারা দেখছেন এখানে হিসাবে দেখলাম সবাই নিজের আমরা দেখলাম হিসাবে আজকে আমরা সবাই একটা বার্তা দিতে চাইলাম সমাজকে, সুন্দর মুক্ত পরিবেশে বেরিয়ে আসুন। আজ 21শে জুন বলে নয়, আমরা প্রতিদিনই ব্যায়াম করি। শরীর সুস্থ বলবো, যোগ ব্যায়াম করুন এবং সমস্ত রোগের মুক্তি ঘটান। অপূর্ব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই মুক্ত খোলা হাওয়াতে মৌরাক্ষী নদীর কোলে আমরা এসে উপস্থিত হয়েছি। বীরভূমের সাতপলসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত
বড়ডিপুরের মাঠের মধ্যে এসে আমরা আজ এই মুক্ত খোলা হাওয়াতে, শুধু আজই নয়, আমরা প্রত্যেক দিনই এইভাবে যোগব্যায়ামের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখি। জয় নিতা, অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ থাকো, এটাই আমি বলবো। জয় বালাজি মহারাজ কি, এক চক্র ধাম কি, জয় নিতা। মৌরাক্ষী নদীর ধারে আজ হাওয়া ব্যায়াম কর। তাদের মাধ্যমে বেশি লেট করে চলবে না। আজ 21শে জুন যোগ দিবস। রোজ এইভাবে ব্যায়াম করব, নিজের শরীরকে সুস্থ রাখবো, ভালো থাকবো, এই সংকল্প নিচ্ছি। সকলকে বলবো যোগ ব্যায়াম করুন এবং সমস্ত রোগের মুক্তি ঘটান। তো আজকে 21শে জুন হিসাবে দেখলেন আমরা সবাই নিজের আমরা দেখলাম 21শে জুন হিসাবে আজকে আমরা সবাই একটা বার্তা দিতে চাইলাম সমাজকে। সুন্দর মুক্ত পরিবেশে বেরিয়ে আসুন, সবাই ব্যায়াম করুন, সুস্থ থাকুন, একটু ঘাম ঝরান। এই দেখুন ঘাম ঝরান, একটুখানি ঘাম ঝরান সকাল সকাল। ঘামগুলো ভিতরে ভিতরে জমে একদম ফ্যাট জমে যাচ্ছে পেটের ভিতরে, একটু ঘাম ঝরান। আমরা শুধু আজ 21শে জুন বলে নয়, আমরা প্রতিদিনই ব্যায়াম করি শরীর সুস্থ রাখার জন্য। শুধু আজকে এসে যে ভিডিও করছি তাই নয়, আমরা প্রতিদিন হয়তো সকালে হয়তো সবাই সময় পাই না, কিন্তু আমরা বিকেলে অবশ্যই করি। শরীরকে 1 ঘন্টা করে সময় আমাদের দেওয়া অবশ্যই জরুরি, কারণ সুস্থ থাকতে গেলে যোগব্যায়ামের খুব প্রয়োজন। তাই শুধু বিশ্ব যোগ দিবসেই একটা ভিডিও করে আমরা ছেড়ে দিলাম তা নয়, আমরা প্রতিদিনই যোগাভ্যাস করি এবং আমাদের এই খেলার মাঠ, আমরা বিকেলে ক্রিকেট খেলি। আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ। আর আমাদের এই সব দাদা ভাই বন্ধুরা এই কয়জন এসছি, আরও আসে হয়তো আজকে আসার সময় পাইনি। তাই আপনারাও ব্যায়াম করুন, যোগাভ্যাস করুন। সকলকে বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোমরের সমস্যা মেটানোর জন্য দেখুন এইদিকে চর্বি কমানোর জন্য ওইদিকে চর্বি। তো গোপালকে কিছু বলার জন্য বলবে যে গোপাল তুমি কীরকম দেখছো আজকে এই যোগাসন সম্বন্ধে কি বলতে চাও? নমস্কার, সকলকে শুভেচ্ছা আজকের এই যোগ দিবসে। তো আমরা এই দিনটির বিশেষ যে গুরুত্ব, আজকের এই দিনটি হচ্ছে যোগ দিবস। তো প্রত্যেক যুব সমাজকেই বলবো যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করব। এবং সমাজকে যাতে বার্তা দেয় তারা এই যোগ ব্যায়ামের মাধ্যমে মানে নিজের শরীরকে ভালো রাখার জন্য অন্তত মুক্ত খোলা হাওয়াতে একবার করে রোজ সকালে যোগ ব্যায়াম করা উচিত। তো গোপালকে আমরা সবাই চিনি, নিতাই পাড়ার ছেলে হিসেবে গোপাল খুব পরিচিত, ফেসবুকেও খুব পরিচিত। এবার আমরা যে ভাইটা যে বিক্রমের শরীর অনেক মোটা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন। ও প্রত্যেক দিন নিয়মিত দৌড়ে এবং ব্যায়াম করে। বিক্রম যদি একটুখানি কিছু বলিস, কি বলতে চাস বিক্রম? সুপ্রভাত। প্রত্যেককে 21শে জুন একটা বিশেষ দিন, এবং আমি বলতে চাই যে প্রত্যেক মানুষকে সবাই আমরা সকালে বিকেলে ব্যায়াম করুন এবং শরীর চর্চা করুন এবং নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। এরপরে আমরা ভাইয়ের কাছে চলে যাব। প্রত্যেক দিন শরীরকে বিশেষ করে 1 ঘন্টা দেওয়া উচিত আমাদের, ঠিক আছে? মা বাবা ভাই বোন যে আছে, বিশেষ করে যুব সমাজ, প্রত্যেকদিন 1 ঘন্টা করে দেওয়া, ঠিক আছে, নিজেকে শরীরে। এটুকু বলবো। খুব সুন্দর একটা মেসেজ দিল সমাজকে আজকে। 21শে জুন, ঠিক আছে? তো এতটুকুই বার্তা থাকবে আমার পক্ষ থেকে ছোট করে, যে সবাই যোগব্যায়াম করুন এবং আরো যারা আছে তাদেরকে বার্তা দিন যোগব্যায়াম করার জন্য। লাগছে অঙ্কন কেমন লাগছে? নমস্কার, আজকে যোগ দিবসের শুভেচ্ছা এবং খুবই ভালো লাগছে আজকে প্রকৃতির মাঝে যোগ দিবসে করার জন্য। এবং সবাইকে বলবো যোগ দিবসে এগিয়ে আসতে, কারণ যোগ দিবস আমাদের জীবন বদলে দেবে। এবং যোগ দিবস সবাই সকালবেলায় উঠে একটু হলেও চেষ্টা করুন, এবং যদি গাড়ি না হয় তাহলে বিকেলবেলায়ও করা যেতে পারে। শরীর এবং মন বললো সকালে উঠে ব্যায়াম করার জন্য, শরীর এবং মন দুটোই ভালো থাকবে। নমস্কার, ধন্যবাদ। তো আজকে 21শে জুন যোগ দিবস, সবাই মিলে এসেছি, আমার খুব ভালো লাগছে। আপনারা উঠুন, সকাল সকাল ব্যায়াম করুন। রাকেশ সমাজকে এটাই বলতে চাইছে যে সকাল সকাল উঠুন এবং ব্যায়াম করুন ফিটনেস করার জন্য। ওষুধ আমি আজকে নতুন যোগ দিনকে যাতে ব্যায়াম করার জন্য, শরীরে আমার ওকে করার জন্য আমি দিন রাত
সুতরাং দেখতে পাচ্ছেন ও সকাল সকাল এসে উপস্থিত হয়েছে আমাদের আহ্বানে। বৃন্দাবনের কাছে যাবো, বৃন্দাবন যদি কিছু নমস্কার, বলি। সুপ্রভাত। আজকে 21শে জুন বিশ্ব যোগ দিবস। তো ব্যায়াম করুন, ব্যায়াম করে আমার একটা কোমরের সমস্যা ছিল, তো কোমরের সমস্যাটা সারিয়ে উঠেছে। তো ব্যায়াম করলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সকলকে বার্তা দিচ্ছি, ব্যায়াম করুন। নমস্কার। সুতরাং ওর কোমরের সমস্যা ছিল, দেখতেই পাচ্ছেন ও কোমর নিয়ে চলাফেরা করতে সমস্যা হতো, এখন একদম ফিটনেস, এখন একদম ঠিক। আমরা প্রত্যেকদিন সকাল বিকেল দুবেলা ব্যায়াম করি এখানে। আমরা সবাই করুন, শরীর সুস্থ রাখার জন্য, এটাই আমার। তো ক্যামেরার পিছনে আমাদের আছে দেবজিৎ, আমি দেবজিৎকে এবার কিছু বলা যায়। সবাই যেন আলাদা আলাদা হয়। আমরা ময়ূরাক্ষীর ধারে চলে এসেছি। দুজনই শুয়ে যায় না, তাহলে খারাপ লাগে। এখানে আমরা ক্রিকেট খেলি এই মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের যোগব্যায়াম চর্চা চলছে। শুধু আজকে নয়, আমাদের প্রতিদিন এই যোগব্যায়াম হয়। তো আজকে বিশ্ব যোগ দিবস 21শে জুন, সকাল সকাল ময়ূরাক্ষী নদীর ধারে আমরা আমাদের যুব গোষ্ঠীকে নিয়ে উপস্থিত হয়েছি। এটা 21শে জুন নয়, আমরা প্রত্যেক দিনের এই কার্যক্রম করে থাকি। সকালে অনেকেই সময় পায় না, বিকালে আমরা করি। ক্যামেরার পিছনে দেবজিৎ আছে, সে সবাইকে দেখাচ্ছে। দেবজিৎকে আমরা শেষে দেখাচ্ছি আর একবার। আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস। আমরা যুব গোষ্ঠীরা এসে উপস্থিত হয়েছি এই মাঠের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে একটু চারিদিকটা দেখাবো। আমি আবারও বলছি, ভারতবর্ষে 80% মানুষ সকাল কেমন দেখে না। দেখুন চারিদিকে পাখির কলরব, গাছপালা এখনও সূর্য দেবতা স্পর্শ করেনি। তো চারিদিকটা দেখুন, একদম নির্মল আকাশ, নির্মল বাতাস। আমরা যে সময়টা ঘুমিয়ে কাটাই, আমরা প্রকৃতির সঙ্গে একটু যদি মিশি, আমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিক থেকে সুস্থ থাকার জন্য আজকে মাঠে আসা খুব দরকার। আজকে শরীর সুস্থ রাখার জন্য, মন সুস্থ রাখার জন্য, পড়াশুনো ভালো করে করার জন্য। শরীর এবং মন দুটো ঠিক না থাকলে হবে না। তাই আমরা এখন প্রাণায়ামের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন লেভেলকে আমরা শরীরের মধ্যে বাড়ানোর চেষ্টা করব। ব্যায়াম বা প্রাণায়াম আপনি যে জায়গায়, মানে যে জায়গাটাতে করবেন সেটা যেন ফাঁকা জায়গা হয়, বদ্ধ ঘরে যেন না হয়। তো সুন্দর সকালে আজকে এসে উপস্থিত হয়েছি। সবাই আমরা প্রথমেই করে নেব অনুলোম বিলোম, অর্থাৎ অনুলোম মানে নেওয়া, বিলোম মানে ছাড়া। প্রত্যেকে নিজে নিজে বৃদ্ধাঙ্গুলি ডান দিকে ছিদ্র বন্ধ করে বাঁ নাক দিকে আগে নিয়ে নেব নিঃশ্বাস। নেওয়ার পর অনামিকা দিয়ে বন্ধ করব, দিয়ে ডান দিকটাকে ছেড়ে দেবো নিঃশ্বাস। ধীরে ধীরে ডান দিকে আবার নেব, বাঁ দিকে ছাড়ব। তাজা অক্সিজেন যতটা পারবো আমরা টেনে নেওয়ার চেষ্টা করব। রেসপিরেটরি সিস্টেম মানে আমাদের শ্বসনতন্ত্রকে ঠিক রাখার জন্য। চারিদিকে পাখির কুজন দেখুন কেমন, চারিদিকে পাখির কুজন, নির্মল বাতাস, প্রকৃতির এত সুন্দর দৃশ্য আর কোথায় পাবেন আপনি গ্রামে না এলে। তাই ইট পাথরের তৈরি বাড়িতে যারা বাস করি, তারা আমরা অনেকে এই রকম পরিবেশ দেখতেই পাই না। একদম ময়ূরাক্ষী নদীর ধারে আপনারা দেখতেই পাচ্ছেন। যে জায়গাটাতে আমরা ব্যায়াম করছি সেটি হচ্ছে বীরভূম জেলার মৌরেশ্বর থানার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ডুবুর গ্রামের একটি মাঠে, ময়ূরাক্ষী নদীর ধারে অবস্থিত। তাই চলুন অনুলোম বিলোম করলাম, এবার করব কপালভাতি। স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করা এবং নিঃশ্বাস নেওয়া, সেকেন্ডে একবার করে আমরা করার চেষ্টা করব। এটা সেকেন্ডে একবার করে বা সেকেন্ডে দুবার করে আপনি প্রথমেই করতে পারবেন না। তাই যতটা পারবো আমরা ধীরে ধীরে প্রথমে করার চেষ্টা করব। এবার আমরা করব ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী মানে হচ্ছে ভ্রমরের মতো গুঞ্জন। চলুন এইভাবে আমরা করব ভ্রামরী প্রাণায়াম। প্রথমে নিঃশ্বাস নিয়ে নেব, দিয়ে করে একটা শব্দ করে ভ্রমরের মতো গুঞ্জন হবে। সবাই একসাথে করব আমরা।
গোটা দিক করে একটা শব্দ হচ্ছে ভ্রমরের মতো, তাই এর নাম হয়েছে ভ্রামরী। এরপর আমরা যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম, অর্থাৎ গলাটাকে টাইট করে হাওয়াটাকে আস্তে আস্তে নেব। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের পক্ষে এই প্রাণায়াম খুবই উৎকৃষ্ট, সবাই একবার করার চেষ্টা করব আমরা। প্রথমে কাশি হতে পারে, ভয়ের কোনো কারণ নেই, তো আমরা আরেকবার করার চেষ্টা করব। প্রথমে আগে হাওয়াটাকে বের করে দেবো, তারপর গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো ভিতর দিকে। গলাটাকে আগে হাওয়াটাকে বের করে দেবো, তারপর গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো। গলার এই যে অংশ এখানে একটা শব্দ হবে, যেমন চলে এখানে বসে যায়, এখানে বসে যায়, তাতে বসে যায়। একটু এইদিকে সরে, একদম রিল্যাক্সে, কিন্তু আমরা একদম এরকম টাইট করে না, হালকা গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো। আর একবার দেখাচ্ছি, গলা আগে হাওয়াটাকে বের করে দেবো পেট থেকে, এবং ডান দিকের নাকের ছিদ্রটা বন্ধ করে হাওয়াটাকে বাঁ দিক থেকে বের করে দেবো। অনেকেরই কাশি আসতে পারে, ভয়ের কোনো কারণ নেই, আমরা ধীরে ধীরে করব। তো এরপর আমরা কি করলাম, আমরা করলাম অনুলোম বিলোম করলাম, আমরা করলাম কপালভাতি করলাম, আমরা ভ্রামরী করলাম, আমরা উজ্জায়ী করলাম। এবার আমরা উদ্গীত করব, অর্থাৎ ওমকার ধ্বনি। ওম এই শব্দের মাধ্যমে আমরা সেই পরম পিতাকে একবার স্মরণ করব, যার জন্য এই জগৎ সংসারে আসা। সবাই একসাথে পদ্মাসনে বসে আমরা ওমকার করব। আমরা পায়ের পজিশনটাকে ঠিক করে নেব এবং ওমকার ধ্বনি আমরা করব সবাই একসাথে। আগে নিঃশ্বাস নিয়ে ও আজকে আমরা সকাল সকাল আমাদের পিতামাতার চরণে আমরা প্রণাম নিবেদন করব, তার সঙ্গে আমরা মন্ত্রের মাধ্যমে সেই পরম পিতাকে প্রণাম নিবেদন করব, যার জন্য আমরা জগৎ সংসারে এসেছি, যার জন্য আমরা সুস্থ আছি, যার জন্য আমরা ভালো আছি, সেই পরম পিতাকে আমরা স্মরণ করব। সবাই আমরা ভাগবত পুরাণের প্রথম মন্ত্রটি উচ্চারণ করব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও সব উচ্চারণ করবে, বলবে সবাই একসঙ্গে। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। আমরা সেই পরম পিতাকে প্রণাম জানাবো। এবং আজকে আমরা যার জন্য এসেছি, গীতার 2য় অধ্যায়ের 48 নম্বর সূত্রে বলছে, সবাই আমরা বলবো, योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त्वा धनंजय सिद्धो सिद्ध्या समभूत्वा समत्तं योग उच्यते। অর্থাৎ গীতাতে বলছে সমত্তং যোগ উচ্চতে, অর্থাৎ ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। অর্থাৎ আমরা যদি অতিরিক্ত পয়সা খরচ করে ফেলি তাহলে যেমন আমাদের জীবনে সমস্যা আসবে, তাই সব জায়গায় ব্যালেন্স রাখা, দিন রাত্রি আমাদের আহার, আমাদের সংযম, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, সব জায়গায় ব্যালেন্স রাখাটাই হচ্ছে এই যোগ। তাই যোগ মানে এমন নয় শুধু ব্যায়াম প্রাণায়াম করা, যোগ মানে আমাদের প্রত্যেকের জীবনে যোগ দরকার। তাই আর বেশি আমরা বিস্তারিত করব না, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমরা সেই পরম পিতার শেষ মন্ত্র উচ্চারণ করে আজকে শেষ করব। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा
मृतंगमय मृत्युर्मृतंगमय आविर आविर्मयधि आविर्मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वेषां मंगलं भुजात् सर्वे सन्तु निरामय सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् कश्चित् দুঃখ ভাগ ভাবে। অর্থাৎ আমরা কারোর যেন ক্ষতি চিন্তা না করি, সবাই সুখে থাক, সবাই ভালো থাক, এই জগতের সবাই ভালো থাক। তাই আমি আবারও শেষবার বলবো, সবাই আসুন, সবাই একসাথে আমরা যোগ করি, সবাই সুস্থ থাকার জন্য ঘর থেকে বেরিয়ে আসুন। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সমাজকে এই বার্তায় দিতে যাচ্ছি যে সকাল সকাল উঠুন, একটুখানি শারীরিক পরিশ্রম করুন, 3 লিটারের মতো জল পান করুন, 6 ঘন্টার মতো ঘুমান, সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, সপরিবারে সুস্থ থাকুন। আমরা যদি এই মনোবৃত্তি নিয়ে চলি তাহলে সমাজকে একটা নতুন দিশা দেখাতে পারবো। তাই চলুন সবাই যোগ করুন এবং সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। योगस्थ कुरु कर्माणि योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यो सिद्ध्या समो भूत्वा सिद्धो सिद्ध्या समो भूत्वा समत्तं योग उच्यते समत्तं योग उच्यते यातस्य हि ध्रुवो मृत्यु यातस्य हि ध्रुवो मृत्यु ध्रुवं जन्म मृतस्य च ध्रुवं जन्म मृतस्य च तस्मात् परिहार्यर्थे नातं सचतम् अर्हसि नाचं सचतमर्हसि असतो मा सद्गमय असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय मृत्युर्मृतंगमय आविराविर्मयधि आविराविर्मयधि सर्वेषां मङ्गलं भूयात् सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामय सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे सच्चिदानंद रूपाय सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे विश्वात्मकादि हेतवे तापत्रय विनाशाय तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः श्रीकृष्णाय वयं नमः। ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम।